মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা সত্যি এখন আগে থেকে একটু বেটার। পাহাড় নেমে গেছে মনে হচ্ছে আমার বুকের উপর থেকে, কারণ সোনাই এখন একটু ঠাকুরের কৃপায় আছে সুস্থ। তো আর ঠাকুর করে যেন জ্বরটা না আসে সেটাই যাই। কালকে সারাটা দিন আমি কোথায় ছিলাম আর ফোন কোথায় ছিলাম আমি কিচ্ছু জানি না। 100% করার পরে আজকে এসে 95, যেটা অসম্ভবকর ব্যাপার হয়ে যায়। সোনাই ভালো থাকলে সব কিছু ভালো, চারিদিকটা সব সুন্দর, কিন্তু ওর একটু কিছু অসুবিধা হলে না, মানে আমার এতটা, মানে আমার মনে হয় পুরো জগৎটাই থেমে গেছে। হয়তো সব মায়ের এটা, মায়ের কোনো বিকল্প হয় না, এই জন্যই হয়তো বলে। আমার চুলের পরিস্থিতি দেখছো, দুদিন যাবত আমি কোনো চুল টুল আশ্রাই না, শুধু দোলা করছি, এখানে ক্লিপ মারছি, যেইটুকুনি বেরিয়ে যাচ্ছে সেটুকুনিকে টানছি, আবার ক্লিপ মেরে দিচ্ছি। তো যাই হোক, কালকে রাতেও যখন শোনে একটু বেটার, এখানটাতে নিয়ে এসে আমি রাস্তার দিকটায় দেখিয়ে বলছি যে মামা ওই দেখো রাস্তা এখনো ফাঁকা, এখনো রাস্তায় লাইট লাগেনি, কিন্তু রাস্তায় কিন্তু লাইট লাগবে, মা দুর্গা আসছে, আমরা একসাথে যাবো তো ঠাকুর দেখতে। বলছে হ্যাঁ মাম্মা যাবো, ওইখানে মা দুর্গা আসবে। কারণ আমাদের ক্লাবটা যেহেতু একদম সামনে, রাত পর্যন্ত মানে সন্ধ্যে পর্যন্তও দেখিনি, এখন সকালবেলায় উঠে দেখছি যে এখানে লাইট লাগানো হয়ে গেছে। আজকে প্রথমার সকলকে জানাই প্রথমার অনেক 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 প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। মা হয়তো আর এক মায়ের মনের কথা বুঝেছে। আমি সত্যি সত্যি কালকে মহালয়া ছিল, একটু কোনো গান বাজনা কিচ্ছু এখানে ক্লাবে হয়নি। মানে আমাদের মন তো খারাপ ছিলই, আলাদা করে যদি একটু দেখবে পুজোর গান হয় না, মনটা একটু একটু ভালো হয় তার মধ্যেও, কিন্তু কালকে কোনো গান টান কিছু হয়নি। আজকে সকাল থেকেই দেখছি যে সুন্দর গান টান বাজছে, মানে পুজোর গান বাজছে, যাতে মনটা আরো বেশি ভালো হয়ে গেছে। যাই হোক, প্রচুর কাজ রয়েছে, এখন আর বেশি বকবক করবো না, কারণ অনেকগুলো জিনিস বের করেছি, সেগুলো কাচাকুচি আছে, স্নান করব, মাথা ঘষবো, পুজো দিতে যাব, সব কিছু তো পরপর। চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। আই হোপ আজকের ব্লগটা তোমাদের দারুণ লাগবে। আর এই জট মুক্ত করব, এই প্রথম যে চুল টুল কেটে এসে তার প্রতি কোনো রকমের কোনো যত্ন নেই, কোনো মানে আঁচড়ানোটুকু বেসিক যেটুকু সেটুকুও করিনি। ফুলুর গায়ের ওপরে চাপিয়েছি যেগুলো যেগুলো কাচতে হবে, পুরো বালতিতে রাখলে এক বালতি, এক ভুড় বার করেছি কাচাকুচির জন্য। সুমন এত সুন্দর করে সমস্তটা গুছিয়ে রেখেছিল যে আমার সত্যিই আর খুলতে ইচ্ছা করছিল না। মানে পার্ট বাই পার্ট প্লাস্টিক মুড়ে মুড়ে ও ভাজে ভাজে রেখেছে, যার একটা প্রমাণ দেখো, এই যে প্লাস্টিকটা পর্যন্ত ভাঁজ পড়ে গেছে, এইভাবে ও রেখে দিয়েছে পুজোর জামাগুলো। তো ওই জন্য আমার খুলে একটা মায়া লাগছে ঠিকই, কিন্তু কিছু করার নেই। লাস্ট মানে যখন তোমাদেরকে আমি ফার্স্ট শপিং ঝুলিটা দেখাই, তারপর অনেকবার আমরা কেনাকাটা করতেও গেছিলাম, কিন্তু সেটা তোমাদের সাথে এসে শেয়ার করা হয়নি। আর অনেক কিছু জমে গেছে যেগুলো দেখানোর আছে, তো ভাবলাম যে চলো তোমাদের সাথে আমি সেইগুলো সব শেয়ার করে দিই যে কি কি কেনা হয়েছে, কারণ পুজো এসেই গেছে, মোটামুটি মানুষজন শ্রীভূমি ঠাকুর দেখতেও চলে গেছে। তো ওই জন্য ভাবলাম যে না, সেগুলো আর বাকি থাকবে কেন, চলো কি কি নিয়েছি লাস্ট সেগুলো দেখাই। এটা দেখানোর আগে আমি পুচকুর একটা আবার নেওয়া হয়েছে, যার কারণে সেটা দিয়ে স্টার্টটা করছি। এই দেখো, এই যে এই টপটা মিষ্টি না দেখতে, এটা আসলে আমরা গেছিলাম পাল্টাতে, তো একটাতে ইস্যু হচ্ছিল, তোমাদের বললাম হোয়াইট কালারের একটা কোয়ার্ড সেট নিয়েছিলাম আমরা তিনজন সেম। তো ওটাতে সব ভালো ছিল, কিন্তু এত চুলকাচ্ছে সারা গায়ে, মানে সেলাইটা যেখানে যেখানে লাগছে সেখানে মনে হচ্ছে ফুটছে রীতিমতো। তো তার জন্য আবার ওটাকে পাল্টাতে গেছি, পাল্টে একটু কম বেশি তো হয়ই, দেখবে একই রকম তো হয় না। তো সেইটার জন্যই যে আরো একটা কিছু নিতে হতো, এবার 150 টাকার ডিফারেন্স হচ্ছিল, 150 টাকার ডিফারেন্স হচ্ছিল, কিন্তু তখন 150 টাকার আমি কি পাবো, তাই জন্য এই টপটাই আমাকে নিতে হয়েছে। যদিও বাজেটটা অনেকটা হাই হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, কিছু তো একটা নিতেই হতো, আর ওইভাবে টাকা জমা করে রেখে আসাটা বেকার। তো এই জন্য সোনার এই টপটা নিয়েছি। আর ভাবছি যখন দেখিয়ে দিচ্ছি, এইটা তোমরা হয়তো ভুলেই গেছো, এই টপটাও কিন্তু আমার রাখি প্লাস পুজোর গিফট হয়ে গেছে। তো এই যে
যেটা সোনু দিয়েছিল। এটা আমি পুজোতেই পরবো বলে এখনো পর্যন্ত পরিনি। পাল্টে নিয়েছি এইটা, এটাও একটা কোয়ার্ড সেট। আর হিজিং বিজিং আমার ঠিক পছন্দ হচ্ছিল না, তবে এটা সিম্পলের মধ্যে ভালো। আমার ব্যাপারটা প্রথম থেকে একটু পুজো পুজো কম লাগছিল, কিন্তু তাও ঠিক আছে, যে মোটামুটি চতুর্থী তৃতীয়া এর জন্য বেস্ট। এরকম এই যে এরকম ওপরেরটা একদম মানে ওই জলপাই কালারের, যে মানে কালারটা যেটা হয় না জলপাই কালার, ওই গ্রিনটা রয়েছে, আর তার সাথে একদম অফ হোয়াইট দিয়ে এরকম ফুল ফুল কাজ। সামনেটা ভীষণই সিম্পল, বাট সিম্পলের মধ্যে আমার বেশ ভালো লেগেছে জিনিসটা। আর সব থেকে বড় সমস্যা যেটা ওই যে ফোটা, ওটা না, ভীষণ সুন্দর। এই যে খুব সফট কাপড়টাও। প্যান্টটা হচ্ছে এই যে, কালারটা আমার খুব ভালো লেগেছে, এক দেখাই পছন্দ হয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এটা কেমন। ওটা যেটা আগে নিয়েছিলাম সেটা পুরো পুজো পুজো ব্যাপারটা, মানে নবমীতে পরলেও কোনো মানে অসুবিধা ছিল না, এতটাই মানে শাইনি ছিল কাপড়টা, সুন্দর দেখতে। কিন্তু এটা আমার সেটার তুলনায় ফোটার থেকে তো ভালো, ওই জন্য আমার এটা খুব ভালো লেগেছে। আর মামুনিরটাও পাল্টানো হয়েছে, মানে তিনটেই পাল্টানো হয়েছে, সোনামা, মামুনি আর আমার। তো মামুনিরটা দেখাই, এই যে মামুনি নিয়ে নিয়েছে একটা 3 পিস। আসলে সেটাও কোয়ার্ড সেট খুঁজছিলাম, কিন্তু মামুনির সাইজে অ্যাভেলেবেল সেরকম কিছু যেগুলো রয়েছে সেটা চোখে লাগছিল না, যার কারণে ভাবলাম যে না 3 পিসই নিয়ে নিই, সেটা মামুনি পরতে পারবে। আর এই কালারটা মামুনির ছিল না, এটা একদম কি বলবো, হালকা যে ভায়োলেট কালারটা হয় না সেটা, সেটার মধ্যে গোল্ডেন আর অফ হোয়াইট দিয়ে কাজ, আর সামনেটাও এরকম সুতোর কাজ, যেটা ভীষণ সুন্দর দেখতে। 3/4 হাতার উপরে রয়েছে। আর এর সাথে এই হচ্ছে প্যান্ট, এই যে পকেট, ফোন রাখবা এটা। আর এই হচ্ছে ওড়না, ওড়নাটা খোলা লাগবে। হ্যাঁ মাম্মা, পকেট তো সব বার করে দিয়েছো। এই যে বসে বসে খাও। এগুলো তোমাদের সাথে হয়তো অনেক আগেই শেয়ার করা হয়ে যেত, কিন্তু এটা সেটা করে সোনায়ের শরীরটা ভালো ছিল না, তো সব মিটিয়ে মিশিয়ে আর করা হয়ে ওঠেনি। দেরি সই, কিন্তু খুব দেরি হয়ে যায়নি, এখনো করা যেতেই পারে। আর এবার দেখাচ্ছি কয়েকটা ছেলেদের জিনিস। এই যে সোনু আর সুমনেরটা সবার লাস্ট হয়েছে, সেদিনকেও আমি দেখিয়েছিলাম তোমাদেরকে ব্লগটা, যে ওরা পছন্দ করে কিনছিল সব, কিন্তু কি কিনেছে সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে জিন্সের প্যান্ট বেশি খোলাখুলি দরকার নেই, হালকার ওপর দিয়েই বোঝা যাচ্ছে। তো এটা কার? এটা মনে হচ্ছে যতদূর সম্ভব সোনু, না এটা সুমনের, এটা সুমনের। এখানে সব সুমনেরই, সোনুরটা দেওয়া হয়ে গেছে না এই ঘরে। এই আর একটা শার্ট নিয়েছে সুমন, প্রত্যেকটাই ভীষণ আনকমন হয়েছে এবারে শার্টগুলো। এই একটা, আর এটা তো আমার সব থেকে বেশি ভালো লেগেছে। যেদিনকে আমরা প্যান্টালুন্স গেছিলাম কেনাকাটা করতে, সেদিনকে এটা আমি খুলে দেখাবো, কারণ এই জিনিসটাই আমার একটু অন্যরকম লেগেছে। কি পরলো তোমার ক্লিপ? এটা টি শার্ট, আর এইটা দেখলে মনে হবে এটা শার্ট, মানে হাতাটার ডিজাইনটাই এতটা সুন্দর, এখান থেকেই শার্টের মতন দেখো, আর ব্যাক সাইডটা এরকম কাজ। এটা বেশ ভালো লেগেছে, তো এটা নেওয়া হয়েছে। আর এটা খুলছি না, এটা নর্মাল টি শার্টই রয়েছে, এটা আমি দিয়েছি। এর ব্যাক সাইডে কাজ, না খুলতে হবে দেখানোর জন্য। এই যে এর ব্যাক সাইডটাতে কাজ রয়েছে সেম এরকম। এটা তো ব্লু কালারের সুমনকে দিয়েছি, আর এরই রেড কালারের একটা সোনু নিয়েছে। দুজনেরই ভীষণ নাকি পছন্দ। তো দুটোর ব্লু হয়ে গেছে বলে বাড়িতে এসে আবার ভাবনায়ও পড়ে গেছে যে দুটো ব্লু হয়ে গেল, দুটোই টি শার্ট, তো একই রকম লাগবে না তো আবার পরলে, কারণ ছবি যখন ওঠে তখন এতটুকুই ওঠে, ভাববার বিষয়। তারপর দেখাই এই আর একটা জিন্স, এর কালারটাও দেখো কি সুন্দর হয়েছে। জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, তবে এর কালারটাও ভীষণ সুন্দর। ঠিকই আছে, কালার সেম সেম আসছে না, যেরকম দেখাচ্ছে। হ্যাঁ, কালার সেরকমই দেখাচ্ছে। আর এই হচ্ছে ব্ল্যাক টি শার্ট, ফুল ব্ল্যাক একটা নেওয়ার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু ফুল ব্ল্যাক গুলো না অতটা ভালো লাগছিল না, মানে হয়তো কোনোটার ফিটিংসটা একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, কোনোটার ব্ল্যাকটা সেই শাইনি ব্যাপারটাই নেই, একটু ম্যাট ফিনিশে, তো সেই সব মিলিয়ে মিশিয়ে এটা বেশ ভালো লেগেছে। ফুল ব্ল্যাক না হলেও একটু ডিজাইন হয়তো আছে, তবে এটা ভালো। এই আর একটা, এটা হচ্ছে ফ্রি গিফট, মজা, দুই ভাইই পেয়েছে।
এরই মাঝে আমাদের ক্রক্স চলে এসেছে, যে দুটো তোমরা দেখে নিয়েছো, ওই জন্য আর ওটাকে দেখাচ্ছি না এর মধ্যে। আমরা যেগুলো পাল্টে নিয়েছি তার মধ্যে থেকে সোনামা এটা নিয়েছে, আর কোইন্সিডেন্টলি সোনামার আর আমারটা ম্যাচ হয়ে গেছে। আমিও এরকম একটা 3 পিস পরি, তোমরা দেখেছো, সেটাও গ্রিন কালার ভিনেকের ওপর। সোনামারও এটা পছন্দ হয়েছিল, আর পিঙ্ক ছিল এর সাথে। পিঙ্কটা নেবে কি নেবে না, একবার গ্রিনটা ধরছে একবার পিঙ্কটা ধরছে, লাস্টে বলছে কি না পিঙ্কটা নি। বিল করার সময় বলছে না না গ্রিনটাই নি, পিঙ্ক পিঙ্ক সব রয়েছে তো গ্রিনটাই নি। তো এইটা নিয়েছে, আর এর সাথে এই যে প্যান্ট ওড়না, এই কালারটাই ভালো হয়েছে। হ্যাঁ এটাই ভালো হয়েছে। হ্যাঁ পিঙ্ক পিঙ্ক সব রয়েছে, ওয়ার্ড্রপ খুললে শুধু পিঙ্ক। সোনামার আলমারিতে পিঙ্ক ছাড়া আর কিছু নেই। তো এইটা হচ্ছে সোনুর প্যান্ট, এই যে এর কালারটাও বেশ সুন্দর। আর যেটা দেখালাম এক্ষুনি সুমনের টি শার্ট, যেটা আমি দিয়েছি তারই রেড কালার বললাম না সোনুর, তো এই যে গোল গলার ওপর এইটা নিয়েছে সোনু, তো এটা আমি সোনুকে দিয়েছি। আর এরই মধ্যে বাবার টাকা দিয়েও নিয়েছে দুই ভাই, কিন্তু কোনটা নিয়েছে এক্সাক্ট ওইভাবে, সোনুরটা যদিও আমি জানি কোনটা নিয়েছে, কিন্তু সুমনের কোনটা নিয়েছে আমার মনে হয় যতদূর সময় ব্ল্যাক যে শার্টটা দেখালাম ওটা বাবার টাকা দিয়ে নিয়েছে, আর এই শার্টটা সোনু বাবার টাকা দিয়ে নিয়েছে, মানে ওর ভালো জেঠুর টাকা দিয়ে নিয়েছে। এই যে আমি শার্টগুলো সত্যি আর খুললে ভাঁজ করতে এত সময় লাগে না, ওই জন্য আর খুলছি না। আর এই আর একটা এই টি শার্টটাও বেশ ভালো, কলারের উপর রয়েছে, আর এই দেখো এরকম ফুটো 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 ইঁদুরে কেটেছে। তো এই টি শার্টটা ভীষণ পছন্দ হয়েছে ওনার। এগুলো যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু সোনুর। আর এই একটা রেড কালারের টি শার্ট নিয়েছে, এটা আমার মানে একটু খেলোয়াড় খেলোয়াড় বেশি লাগছিল বিষয়টা। তো এটা বাইক, এটা পরে উনি বাইক চালাবে, কারণ পেছনে যেই সব সুন্দর ডিজাইনগুলো করা রয়েছে সেটা বাইকের জন্য একদম বেস্ট। আর একটা শার্ট নিয়েছে, এই যে শার্টগুলো, তো এই শার্টটা রয়েছে ওভার সাইজের ওপর আর এরকম হাফ স্লিভের ওপর, এগুলো বেশ ভালো লাগছিল। এই সেটটা হচ্ছে মনার তরফ থেকে সোনুর, মানে বাপি আর মামুনির তরফ থেকে সোনুর গিফট পুজোর। তো এই হচ্ছে মোটামুটি ছোট্টখাট্ট একটা সেকেন্ড শপিং ঝুলি, যদিও ছোটখাটো না, পাহাড় সমানই হয়ে গেছে। এখানে অনেক কিছু রয়েছে এলোমেলো, আর এগুলো তো ভাঁজ খুলিনি তাই, নালে এতটা হয়ে যেত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চুটকাটা খেপে গেছে, এখন এই টপটা ওনার পছন্দ না, এই টপটাকে আমার চেঞ্জ করে আসতে হবে। কি কারণ বুঝতে পারছি না, টপটার খারাপ কি আছে আমি সেটাও বুঝতে পারছি না। এই যে চশমা টশমা পরে রয়েছে বা এরকম, ওনার না অনেক রকম সমস্যা রয়েছে। শাড়ি পরলে পছন্দ না, মনের মতন টপ না পরলে এক্ষুনি যাও চেঞ্জ করে আসো মাম্মা, তো এই টপটাকে আমার চেঞ্জ করে দিত। কি জানি কি খারাপ লেগেছে এটার, চশমা টশমা পরে রয়েছে তার জন্য নাকি কি জানি। চলো এখন এগুলোকে গোছাবো, তার আগে এটা চেঞ্জ করে আসবো।